পুরো ভিজে গেলাম, এখানে এতটাই ঢেউ দিচ্ছে। সো আমরা এখন চলে এসেছি কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এখন আমরা। ফার্স্ট টাইম আমাদের বাইক রাইড করে দীঘা যাচ্ছি, তো বেশ ভালো লাগছে। তো আজকে প্রচণ্ড ভিড়, প্রচুর ভক্তদের সমাগম হয়েছে আজকে। আজকে সানডে বলে কথা না। ও সোনালি ইলিশ, সোনালি ইলিশ পুরো। এসেছিলাম মোহনা, কিন্তু এত জোর বৃষ্টি এসে গেছে, পুরো সবাই আটকে পড়েছি। দেখো খালি এত জোরে বৃষ্টি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার একটা একদম নতুন ব্লগে কিন্তু সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, কারণ এর আগে আমি কখনো ব্লগ বানাইনি। এটাই আমার কিন্তু ফার্স্ট ব্লগ হতে চলেছে। আর টাইটেল এবং থাম্বনেল দেখে আমরা কিন্তু বুঝতেই পেরে গেছেন আমরা কোথায় যেতে চলেছি। আর প্রথমবার বাইক নিয়ে যেতে চলেছি দীঘা, মানে এক্সাইটমেন্ট লেভেলটা কোথায় বুঝতেই পারছো। তো যা যা রাস্তায় অভিজ্ঞতা হবে সবই কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদেরকে দেখাবো। আর আজকে জুলাই মাসের 12 তারিখ, আর ঘড়ি বলছে এখন ভোর 5টা। আমরা একটু তাড়াতাড়ি বেরোনোর জন্য ডিসিশন নিয়েছি। তো চলুন তাহলে আমরা আমাদের জার্নিটা শুরু করি। এবার দেখা হচ্ছে একদম রাস্তা অন রোডে। সো দেখতে পাচ্ছ আমরা আমাদের এখন জার্নিটা শুরু করে দিয়েছি, আর আমি শুধু একা নই, আর আমার বন্ধুরাও আছে। আমরা এই 4জনই যাচ্ছি, ফুল মস্তি হবে একদম। চলো সঙ্গে থাকো, আর আমাদের ব্লগটা দেখতে থাকো অবশ্যই। চলো রেডি, জার্নি স্টার্ট করে দিয়েছি। আর আমরা যে গ্রামাঞ্চলে থাকি, গ্রামাঞ্চলের সকালের ভাইবটা কিন্তু দারুণ হয়, বেশ ভালো লাগছে এই ভোরবেলা বাইক রাইড করতে। তো আমাদের বাড়ি থেকে দীঘার ডিস্টেন্স ওই অ্যাপ্রক্সিমেটলি 165 কিলোমিটার হবে। হয়তো আমাদের সময় লাগতে পারে ওই 4.5 ঘন্টা মতো। তো দেখা যাক কতটা কি সময় লাগবে। তো অনেকে দেখো এই জল আনতে যাচ্ছে, ও না এরা হচ্ছে মাছ ধরতে যাচ্ছে। সো এই রাস্তা দিয়ে আমরা NH6-এ উঠবো, আর রাস্তাটা দেখো কতটা সুন্দর। তো আমরা এখন এসে পৌঁছলাম রানীহাটি। এবার আমরা বাঁদিকে ভাগবো, কারণ বাঁদিকে আমাদের সেই NH6 আমরা ধরবো। আর NH6 ধরে নিতে পারে আমরা সামনের দিকে এগোবো। তো এই হলো রানীহাটি মোড়, চলে এসেছি আমরা। আর দেখো ওই যে NH6 বা আমাদের হাইওয়ে দেখা যাচ্ছে এখান থেকে। চলে এসেছি না? সো আমরা এখন চলে এসেছি কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এখন আমরা। আর এই যে হলো কোলাঘাট ব্রিজ, আর এইদিকে যে রেল সেতুটা। তো আমরা এখন এসে পৌঁছে গেছি কোলাঘাট। তো ফার্স্ট টাইম তো বাইক রাইড ভালোই লাগছে। তো কেমন লাগছে? হ্যাঁ, ফার্স্ট টাইম এত দূর বাইক রাইড করতে ভালো লাগছে তো? বলছি ফার্স্ট টাইম এত দূর বাইক রাইড করতে ভালো লাগছে তো? তো আমাদের বাড়ি থেকে 47 কিলোমিটার বাইক রাইড করে চলে এসেছি এখন আমরা কোলাঘাটে। আর এই দেখো পেছনে আমাদের রূপনারায়ণ নদী, আর এই যে পেছনে রেল ব্রিজ দেখাই যাচ্ছে। যে ফার্স্ট টাইম আমাদের বাইক রাইড করে দীঘা যাচ্ছি, তো বেশ ভালো লাগছে। তো চলো, তো জার্নিটা আবার কন্টিনিউ করি, সঙ্গে থাকবেন কিন্তু। হ্যাঁ, সো সো আমরা কোলাঘাট থেকে আমাদের জার্নিটা কন্টিনিউ করছি। আর আমরা চলেও এসেছি, মেছেদা পার হয়ে চলে এসেছি কিছুটা, আর তখন শুট করা হয়নি, তো আবার শুট করছি। আর এই সামনে দেখো, এটা হচ্ছে সেই কোলাঘাটের তাপবিদ্যুৎ কেন্দ্র পেছনে।
আর পেছনে আমার বন্ধুরা আসছে। আর এরপরে একদম সেই নন্দকুমারে গিয়ে স্টপেজ দেবো, আর ওখানে আমরা ব্রেকফাস্ট করবো ভেবেছি। কোলাঘাটে ব্রেকফাস্ট করা হয়নি, তো নন্দকুমারে গিয়ে আমরা ব্রেকফাস্ট করবো। চলো নন্দকুমারে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, আমরা এখন চলে এসেছি নন্দকুমারে, আর আমাদের বাড়ি থেকে 84 কিলোমিটার পথ অতিক্রম করে এই হোটেলেই আমরা এখন ভাবছি ব্রেকফাস্ট করবো, কারণ সেই সকালে না খেয়েই বেরিয়েছি। আর এখানে সবারই খিদে পেয়ে গেছে এতক্ষণে। চলো, এরপরে আরো অনেকটাই বাকি আছে রাস্তা, আরো প্রায় 84 কিলোমিটার রাস্তা বাকি আছে। সেই আমরা এখান থেকে ঘুগনি মুড়ি নিয়ে নিয়েছি। সব ঘুগনি মুড়ি তো বেশ ভালোই লাগছে খেতে, তাই তো? হ্যাঁ, ঘুগনি মুড়ি কেমন লাগছে? ভালো তো? ঘুগনি মুড়ি বেশ ভালোই লাগছে। তো ঘুগনি মুড়ি খেয়ে তারপরে আমাদের জার্নিটা আবার স্টার্ট করবো। তো আমরা এখন ডাব খেতে দাঁড়িয়েছি। এই যে কতটা বলছে? 60-70। 60-70। তো এখন আমাদের ডাব পানের বিরতি চলছে। ডাব খাওয়ার পর কিন্তু আমরা একটু ওয়েট করছিলাম, কারণ অন্য একটা বন্ধু অন্য জায়গা থেকে এসে আমাদের সঙ্গে জয়েন করার কথা ছিল। কিছুক্ষণ ওয়েট করার পর তারপর ওই বন্ধুটা কিন্তু আমাদের সঙ্গে জয়েন করে ফেলে। তারপর বাদবাকি রাস্তাটা কভার করে আমরা কিন্তু ওই 11টার সময় দীঘা পৌঁছে গেছিলাম। আর দীঘা পৌঁছে একটি কিন্তু হোটেল আমরা নিয়ে নিয়েছি। হোটেলটি ওই মোটামুটি ছিল, নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। সো হাই, আমরা পৌঁছে গেছি এখন দীঘাতে। আর চলে এসেছি আমরা, আমাদের অনেকটাই সময় লেগে গেল, অনেক জায়গায় স্টপেজ দিয়েছি আস্তে আস্তে। তো আমাদেরকে রুমটা দেখাই। রুমটা তো বেশ ভালোই পেয়েছি। এই হচ্ছে রুম। এই দেখি হচ্ছে মিরার আছে, আর এটা হচ্ছে টয়লেট। মোটামুটি ভালোর মধ্যে। ওই আমাদের 2500 সামথিং পড়েছে। চলো এবার স্নান করতে যাবো। দাদা বাই বাই, পরে আবার দেখা হচ্ছে। আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি। 120 টাকায় চিকেন বিরিয়ানি। ঠিক আছে, তো চিকেন বিরিয়ানিটা কিন্তু ভালো, টেস্ট কিন্তু ভালোই, তাই তো? তো তোমরা কিন্তু এই হোটেলটা এসে কিন্তু চিকেন বিরিয়ানি এখানে ট্রাই করতেই, তাই তো? অবশ্যই খুব ভালো কোয়ালিটি, কোয়ান্টিটিও ভালো, দামও রিজনেবল আছে। দামও কিন্তু রিজনেবল আছে। ভালো, চলো পরে যাবো। তো নমস্কার বন্ধুরা। তো সকালে তো সময়ের অভাবে সেরকমভাবে ভিডিও শ্যুট করা হয়নি। তো এখন আছি আমরা উদয়পুরে। এই যে উদয়পুরে আমরা চলে এসেছি এখন। বলো, কিছু কিছু বলবে? হ্যাঁ চলো। তো সকালে বাড়ি থেকে প্রায় 165 কিলোমিটার বাইক রাইড করে আমরা চলে এসেছিলাম দীঘা। আছি আমরা উদয়পুরে। আর উদয়পুরের এখন পরিবেশটা ঠিক এরকমই, তবে বেশ রাশ আছে। সকালে স্নান করতে গেছিলাম, তো তখন বেশ রাশ ছিল কিন্তু। আর উদয়পুরে দেখো এখনো কিন্তু অনেকেই স্নান করছে। আর দেখো উদয়পুরে বিচের অবস্থা দেখো, পুরো চারিদিকে নোংরা আর নোংরা। কেন জানি না লোক এত কেন নোংরা করে রাখে। বিচগুলোতেও একটু হলেও পরিষ্কার রাখা দরকার, তাই না? আমরা যদি এত অপরিষ্কার করে রাখি তাহলে আর কিছু বলার নেই। আর পেছনেই দেখো সানসেট হচ্ছে, কিন্তু সূর্যি মামা তো আগেই ডুবে গেছেন, কারণ ভালোই মেঘলা আছে। আর সকালে বৃষ্টিও হয়নি, কিন্তু মেঘলা ছিল অল্প। আর উদয়পুরে তো তোমরা জানো এই সব যে দোকানগুলো আছে, এখানে তোমরা বসে সি ফুডেরও মজা নিতে পারবে। আর এই যে ঘোড়াগুলো আছে, ঘোড়া বা হর্স রাইডও করতে পারবে তোমরা এখানে এসে। ক্যাঁকড়া বিক্রি হচ্ছে, এই দেখো, এই দেখো ক্যাঁকড়া বিক্রি হচ্ছে এখানে। আমাদের উদয়পুর বীচ দেখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাবো হচ্ছে দীঘা জগন্নাথ মন্দির। চলো এবার তোমাদের দেখাবো দীঘার জগন্নাথ মন্দির এই সন্ধ্যেবেলা কিরকম লাগে, সবটাই তোমাদের দেখাবো।
ঠিক আছে। আর পার্কিং হচ্ছে এই সামনেরই পার্কিং, তোমরা এখানে এসে গাড়ি পার্ক করতে পারো। দেখো এখানে আছে গাড়ি পার্কিং এর জায়গা, 4 চাকা পার্কিং করতে পারবে। আর সামনে এই যে আমরা যেখানে স্কুটি বা বাইক পার্কিং করেছি সেখানে তোমরা তোমাদের 2 হুইলারও কিন্তু পার্কিং করতে পারবে। এই যে এখানে ওই যে আমাদের স্কুটি, আমাদের 2টো স্কুটি আছে, বাদ বাকি সবাই চলে গেছে। সো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি দীঘা জগন্নাথ মন্দিরের কাছে। আর এটা হলো সেকেন্ড গেট, এটাই হলো সেকেন্ড গেট, এটা দিয়ে আমরা এন্ট্রি করছি। যেটা ফার্স্ট গেট ওটা হচ্ছে প্রচুর ভিড়। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি দীঘা জগন্নাথ মন্দিরে। আর ভেতরে অ্যাম্বিয়েন্স তো দারুণ, চারিদিকে লাইট। তো মন্দির চত্বর কিন্তু দারুণ লাইট দিয়ে সাজানো, আমার তো দারুণ লাগছে। তো তোমরা যারাই আসছো তাদেরকে বলবো যে সন্ধ্যেবেলা আসো, কারণ সন্ধ্যের পর কিন্তু অ্যাটমসফিয়ারটা দারুণ হয়। আমরা এখন গর্ভগৃহের সামনে এসে গেছি, আর লাইটিংটা কিন্তু দারুণ লাগছে। তোমাদেরকে অবশ্যই বলো তোমরা এই সন্ধ্যের পরেই আসো মন্দির চত্বরে। এই সন্ধ্যের পরে যে অ্যাম্বিয়েন্সটা তোমরা দিনের বেলা কিন্তু পাবে না। সো গর্ভগৃহ থেকে আমরা বেরিয়ে পড়লাম, আর এই দেখো চূড়াটা পুরো। তো আজকে প্রচণ্ড ভিড়, প্রচুর ভক্তদের সমাগম হয়েছে আজকে সানডে বলে কথা না, আজকে রবিবার মানে ভিড় তো থাকবেই, তাই তো। সো এখানে একটা হনুমানজির মন্দির আছে। সো আমাদের দীঘা জগন্নাথ মন্দির দর্শন করা সমাপ্ত। এরপর আমরা যাব দীঘা বিচে, ওখানে বিচ মার্কেটে একটু ঘোরাঘুরি করবো, দেন হোটেলে যাব। তো চলো আমরা এখন যাই দীঘা বিচের সামনে। তো ওখানে যে বিচ মার্কেট আছে ওখানে আমরা কিছু কেনাকাটি করবো। তো চলো যাওয়া যাক। সো এবার আমরা বেরিয়ে যাচ্ছি জগন্নাথ মন্দির দেখে। তো মন্দির দেখা হয়ে গেছে, আর মন্দির সামনে দেখো এই হচ্ছে জুতো রাখার জায়গা, এখানে তোমরা জুতো রাখতে পারো। আর এখানে দেখো এইরকম সব ছোটো বড়ো দোকান আছে যেখানে তোমরা স্ন্যাক্স পেয়ে যাবে সন্ধ্যেবেলা, এখানেও কিন্তু খাওয়া দাওয়া করতে পারো তোমরা। চলো এবার আমরা যাব বিচের দিকে, বিচ মার্কেট একটু ঘুরে দেখবো। ফ্রি পার্কিং পেয়ে যাবে, 2 হুইলার 4 হুইলার সবই কিন্তু এখানে পার্কিং করা হচ্ছে এখানে। তো এটা আর কি সরকারি পার্কিং, এখানে এলে কিন্তু তোমরা পার্কিংয়ের সুবিধা পেয়ে যাবে, এটাই বলার ছিল। তো আমাদের স্কুটি নেবো, এবার বেরিয়ে যাব। আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে, মানে মন্দির চত্বর থেকে বেরিয়ে পড়েছি। এবার যাচ্ছি আমরা দীঘা বিচের দিকে, বিচ মার্কেট একটু ঘুরে দেখব। তো চলো যাওয়া যাক। আর দেখো আজকে প্রচুর লোকের সমাগম, রাস্তায় প্রচুর ভিড়। আর এই হলো একদম মেন দুয়ার বা মেন গেট বলা চলে। এই দেখো পুরো দারুণ লাগছে কিন্তু রাতে লাইটে। ও রাতে দিকে কিন্তু দীঘা মন্দির চত্বর দারুণ লাগে, দারুণ লাইটের জন্য। যেখানেই জ্যাম সেখানেই টোটো, চলো। জ্যাম সেখানেই টোটো। রাস্তাঘাট প্রচুর জ্যাম দীঘাতে, দেখতেই পাচ্ছ। ও আর এই হলো একদম দীঘা মন্দিরের গেট চত্বর, একদম সামনের দিকে, মানে মেন গেটের সামনে এত ভিড়। ও দেখতেই পাচ্ছ কতটা জ্যাম সামনে। আর এখানে সম্ভবত জুতো রাখে, এখানেও একটা কাউন্টার, মানে মেন রোডের উপর যে কাউন্টার আছে এইটাই। তো দেখো খালি ভিড়টা। ও
প্রচণ্ড পরিমাণে ভিড় আজকে রবিবার বলে, আর সেরকম গাড়ি ঘোড়া। তো চলে এসেছি আমরা এখন বিচ মার্কেটে। এবার বিচ মার্কেটে একটু ঘোরাঘুরি করব, কিছু কেনাকাটি করব। আর এদিকে দেখো সো এখন আমরা এসে গেছি দীঘা বিচ মার্কেটে। তো দীঘায় প্রচণ্ড ভিড়। তো এখন আমরা দেখবো স্টার্টার আইটেম আমরা একটু টেস্ট করে দেখব। সো দাদাদের কাছে স্টার্টার আইটেম এত কিছু আছে। আমরা নিলাম হচ্ছে 2 পিস, এদিকে চিকেন লেগ আর রেশমি কাবাব 3টে। তো ওইগুলোই ট্রাই করব আজকে। স্টার্টার আইটেম নেওয়া হয়ে গেছে, এবার একটু মার্কেট ঘুরবো। আর এদিকে দেখো, এদিকে হোটেলের পুরো শাড়ি। এই হোটেলগুলো কিন্তু একটু বেশ কস্টলি, তাই না? তাই তো? হ্যাঁ। আর এখানে পুরো মার্কেট চত্বর। আজকে প্রচুর 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 লোকের ভিড়, সানডে বলে। সো আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। আর এই হলো নিউ দীঘা চত্বর মার্কেট বা বিচ মার্কেট বলা চলে। এই দেখো প্রচুর দোকান, এখানে বিভিন্ন রকম জিনিস এখানে বিক্রি হচ্ছে, ঘর সাজানো থেকে আরম্ভ করে আরও নানান রকম জিনিস। এই দেখো দুধারে দোকান। আর এখানে রেস্টুরেন্ট আছে, এখানে পরপর প্রচুর রেস্টুরেন্ট আছে। এখানেও তোমরা কিন্তু এখানে খাওয়া দাওয়া করে নিতে পারো। সো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দীঘা মোহনা। আর এখন বাজে 7টা, আর আমরা এসে পৌঁছেছি এখন দীঘা মোহনাতে। আর এখন বেশ বেশ জলোচ্ছ্বাস হচ্ছে, আর এখন হাই টাইড চলছে। দেখো আর কত মানুষ এসছে দেখো দীঘাতে। আর সেভাবে সূর্যি মামাকে দেখাই যাচ্ছে না, এই দেখো মেঘলা করে আছে। আর দূরে যে ট্রলারগুলো মাঝে মাঝে দেখা যাচ্ছে। পুরো ভিজে গেলাম, পুরো ভিজে গেলাম। এখানে এতটাই ঢেউ দিচ্ছে। সো আমরা এখন দীঘা মোহনাতে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। হাই করে দাও সবাই, হাই করে দাও। গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে রাস দেখো, প্রচুর রাস। আর জল এখান পর্যন্ত চলে এসছে, একদম কাছ পর্যন্ত জল চলে এসছে। আর আমাদের মুড়ি ঘুগনি চলে এসছে, আমরা সবাই মুড়ি ঘুগনি খাচ্ছি। বাহ, এই হচ্ছে আমাদের মুড়ি ঘুগনি। তো সকাল সকাল বেশ তেলে জিনিস খেতে ভালো লাগে না, সেই জন্য মুড়িটাই নিলাম সবাই মিলে। আর এবার হবে কি, ডিমের পোস্ট হবে নাকি? ডিমের পোস্ট হবে অবশ্যই। ও আমার ছবি তুলে দিয়েছি, অনেক ছবিটা ভালো হয়েছে, ঠিক আছে। দেখো এই দুধারে পুরো মাছের দোকান, প্রচুর রকম মাছ, কাঁকড়া, গলদা চিংড়ি সবই আছে এখানে। তো দেখো এই হলো মোহনা ফিশ মার্কেট। আর এই যে এখানে এরা মাছ নেবে, এই জন্য দরদাম করছে। এই যে এগুলো কত বলছে? 1500 টাকা। এগুলো হচ্ছে 1500 টাকা বলছে।
বেশ একটা প্রায় 1 কিলোর ওপরে ওজন হবে, তাই? হ্যাঁ, বাহ, বেশ ভালো। তো আপনারা যদি আসেন তাহলে এখান থেকে ইলিশ মাছ নিতে পারেন বাড়ির জন্য। এনারা এখানে প্যাকিং করার বন্দোবস্ত করে দেবে, মানে সব প্যাক করে পুরো আপনাদেরকে দিয়ে দেবে। তাই দেখুন, বড় বড় কাঁকড়া, টুনা আছে। ও সোনালি ইলিশ পুরো। এই যে ভেটকি সাইড গালে দেখো, বড় বড় ভেটকি। ভেটকিগুলো কত করে? 700 টাকা। না ঠিকই আছে, 700 টাকা মানে। তো গাইস দেখো, দীঘা মোহনা এসেছি আর প্রচুর বৃষ্টি হচ্ছে, এখানে ফেসে গেছি। আর দেখো এই যে এসেছিলাম মোহনা, কিন্তু এত জোর বৃষ্টি এসে গেছে পুরো সবাই আটকে পড়েছি। দেখো খালি এত জোরে বৃষ্টি হচ্ছে। তো আমাদের মোহনা দেখা কমপ্লিট, আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের হোটেলে। আর হোটেলে গিয়ে আবার আমরা স্নান করতে নেওয়া বলবো, চলো। আজকে লাঞ্চ দেখুন, রুই আর থালি, রুই থালি সবাই খেতে আরম্ভ করে দিয়েছে। তো বন্ধুরা, লাঞ্চ কমপ্লিট করার পর এত পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিল, তারপর আমরা কিছুই আর অ্যাক্টিভিটি করতে পারিনি, সে কারণে কিছু শ্যুটও করা হয়নি। আর তারপর বিকালবেলা আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। ওই সারা রাস্তা ভিজে ভিজেই কিন্তু বাড়ি এসেছিলাম। তো এই ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে তাহলে নেক্সট অন্য কোনো গল্প। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।